আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। 40 বছর যাবৎ এন্টি ইসলাম মেনে একজন আরব্য মুহাম্মদ কেমনে নবী রাসূল হয়? আরবের মুহাম্মদ সাহেবকে আল্লাহ নবী বানাননি। যদি আল্লাহ এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে নবী কিংবা রাসূল বানাতেন, তাহলে কোরআনে লেখা থাকতো, কিন্তু কোরআনে লেখা নেই। তবে তাকে কুলাইন থেকে এবং উজবেকিস্তান থেকে মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি, মোহাম্মদ ইসমাইল আল বুখারি এই আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে 40 বছর বয়সে নবী বানিয়েছেন। তো আরব ইতিহাসের 40 বছরের মোহাম্মদ সাহেব ওনার নবী হওয়ার পূর্বে উনি ছিলেন ইসলাম বিরোধী সোসাইটির সাথে। এমনকি খাদিজার সাথে যখন তিনি বিবাহ করেন, তখন খাদিজার সাথে বিবাহর রীতিনীতি ছিল খ্রিস্টানদের রীতিনীতিতে। কিন্তু 19 নম্বর সূরা মারিয়ামের 30-31 আয়াত থেকে আমরা দেখব একজন মানুষ নবী হয় কখন। ঈসা রাসূল বলছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কি করেছেন? নবী বানিয়েছেন। কখন বলছেন? যখন মায়ের কোলে তিনি তার মামাদের কাছে, তার নানার বাড়িতে যান। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ইতিহাস থেকে আমরা জানি 40 বছর পরে তিনি নামাজি ছিলেন। এর পূর্বে তিনি কখনো নামাজই পড়েননি। 40 বছরে মুহাম্মদ সাহেবের কাছে মোহাম্মদ ইসমাইল আল বুখারি, মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি, এদের দৃষ্টিতে 40 বছরে তার উপরে ওহী নাজিল হয়। এই কথার জন্য কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা কোনো আয়াত নেই। কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ সবকিছুই বেশ জানেন। ইহুদি, খ্রিস্টান, হিন্দু এবং শিয়া মুসলমান, সুন্নি মুসলমান আর সালাফি মুসলমানদের যত পণ্ডিত রয়েছে, তাদের ধারণা হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব মায়ের পেট থেকে নবী হয়ে এসেছিলেন, যেটি প্রকাশ হয়েছিল ওনার 40 বছর বয়সে। আর এই ইসলাম 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াত মতে কোনো কল্পনা বিশ্বাসী না, ইসলামে কোনো ধারণা চলে না। তো যারা মূর্খ তারা এই ধরনের ধারণা করে। অমিনুম উম্মিয়ুন লা ইয়ালামুন আল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ধর্ম নাই, বরং দ্বীন ইসলাম পছন্দ, যেটি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত থেকে জানতে পারি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো দ্বীন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং শান্তির বিধান, যা মানুষের প্রতিটি মুহূর্তে শান্তির ডাইরেকশন দেয়, কিন্তু মানুষের বানানো ধর্ম সেটি দেয় না। ধর্ম মানুষের পক্ষ হতে বানানো কিছু পূজা পাঠ দেয়, রসম রেওয়াজ দেয়, কিছু মন্ত্র দেয়, দোয়া দরুদ দেয়, যা মানুষেরা পালন করে খুশি হয়। তাই 30 নম্বর সূরা রোমের 31-32 আয়াত দুটি যখন আমরা পড়ি, এখানে কি বলা হচ্ছে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি দল তাদের কাছে যা রয়েছে তাই নিয়ে তারা খুশিতে মতোয়ারা হয়ে থাকে। অনেক পণ্ডিতরা ধারণা দেন যে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব
40 বছর যাবৎ কোনো ধর্ম পালন করেননি, তাহলে তাদের কথা ঠিক হলে মোহাম্মদ সাহেবের উম্মত হওয়ার দাবিদাররা 40 বছর পর্যন্ত কেন ধর্ম মানবেন? ধর্ম যদি 40 বছর যাবৎ পালন না করতে হয়, তাহলে তার উম্মত যারা শিয়া, সুন্নি এবং সালাফি, তারা সবকিছু মানবে 40-এর পর থেকে, নামাজ পড়বে 40-এর পর থেকে, কারণ মোহাম্মদ সেটি করেছেন। আর এটি হচ্ছে লজিক, সবকিছু করবে 40-এর পরে। 40-এর পর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি কোনো অর্ডার নিজ থেকে দিতে পারেন? অবশ্যই না। দিলে কি হবে? ফিতনা সৃষ্টি হবে। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 21-22 আয়াত দুটি দৃষ্টিতে লাউকানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আর সেটি তো হচ্ছে। প্রত্যেকটি মুসলমানদের দেশে আজ অশান্তি, আর যারা নিজেদের দেশে একটু শান্তি এনেছে তারা অন্যদেরকে আর দেখতে পারে না, যেমন আরব ওয়ার্ল্ড। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বানানো গার্বেজ মতবাদের হুকুম চলছে। 3 নম্বর সূরা আল ইমরানের 154 আয়াতে বলা আছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও যাবতীয় অর্ডার আল্লাহ তাআলার জন্য। 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো দিক থেকে কোনো শরীক হতেই পারে না। 4 নম্বর সূরা আন-নিসার 116 আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা মাগফিরাত করবেন না যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে। কারণ 5 নম্বর সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শরীক করবে মুশরিক, তার জন্য জান্নাত হারাম। তো যারা গণতন্ত্র, রাজতন্ত্র এবং সমাজতন্ত্র আর মোল্লাতন্ত্র মানবে, এদের জন্য জান্নাত হারাম। হিন্দু পণ্ডিতদের মতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যুগে মক্কায় ছিল মূর্তি পূজার রীতি, তবেই তো তাদের মতে কাবাতে ছিল 360টি কিংবা 365টি মূর্তি। অথচ এমন ইতিহাসকে কোরআন কখনো সাপোর্ট করে না। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে বলা হচ্ছে, এই ঘরটির ব্যাপারে মুবারক, যাবতীয় আবর্জনা থেকে পবিত্র, বিশেষ করে মূর্তির আবর্জনা। আর ইতিহাস মতে খ্রিস্টান পাদ্রী রাহেব বুহেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নবী হওয়ার সংবাদ দেয়। ওনার চাচা আবু তালেবকে, তাও সিরিয়ার বাণিজ্য মেলায় যাওয়ার সময়। এই কথাগুলি নন মুসলিমদের পক্ষতে সিরাতের গ্রন্থগুলিতে রয়েছে। এছাড়া তারিখে ফেরেশতা, মুখতাসারুস সিরা, ইবনু হিশাম, জাদুল মাআদ, তালকিহুল ফুহুম, এইসব গ্রন্থগুলিতে পাবেন, যেগুলি নন মুসলিমদের লেখা। তো রাহিব বুহেরা আবু তালেবকে উচিত শিক্ষা দেয় যখন সে মিথ্যা বলে। 12 বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বাবা হওয়ার দাবি আবু তালেবের, বুহেরা রাহিব কি গায়েব জানত? যখন তাকে বলেছিল যে এই ছেলে নবী হবে, তো 6 নম্বর সূরা আল আনামের 59 নম্বর আয়াতে বলা হচ্ছে, রবের রাসূল, রবের চলমান রাসূল কি বলছেন, ওয়ালা আলামুল গায়ব ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের যাবতীয় কিছু সব আল্লাহ তাআলা জানেন, অন্য কেউ না। তো আবু তালেবের দুমুখ নীতি মেনে চলে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা। আর আবু তালেব ছিল ইতিহাস মতে মিথ্যেবাদী। আর 3 নম্বর সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, 24 নম্বর সূরা আন-নূরের 7 নম্বর আয়াত দুটির দৃষ্টিতে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যেবাদীদের উপরে লানত পড়ে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো মোহাম্মদ সাহেবের শিক্ষকও ছিল খ্রিস্টান পাদ্রী, নাম ছিল ওয়ারাকা ইবনে নওফল, খাদিজার চাচাতো ভাই। অথচ 55 নম্বর সূরা আর রহমান এর প্রথম 4টি আয়াত যখন আমরা পড়ি, তো আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, করুণানিধান রহমান এই কোরআন শিক্ষা দিয়ে থাকেন। আর রাশিয়ান মোহাম্মদ সাহেব, উজবেকিস্তানের মোহাম্মদ ইসমাইল আল বুখারি সাহেব,
কুলাইনের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি সাহেব আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মূর্খ বানিয়ে রেখেছেন, অথচ কোরআনের রাসূল কখনো মূর্খ হতে পারে না। তো আরব্য এই ক্যারেক্টারটি মূর্খ ছিল। আর কোরআনে ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াত যখন আমরা পড়ি, শুরুতেই তো বলা আছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। আর এই আয়াত সামনে যখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের এসেছে তখন তিনি কি বলেছেন? মা আনা বিকারি, আমি পড়তে লিখতে জানি না। তো ১২ বছরের মোহাম্মদ সাহেব বুহেরা রাহিবকে বিদ্বেষ শিক্ষা দিয়েছিলেন। কি বিদ্বেষ শিক্ষা দিয়েছিলেন? সেই সিরিয়া সফরে যখন লাত, মানাত এবং উজ্জার নামে রাহেব বুহেরি শপথ করে বলেন, তখন এই কোরআনের ৫৩ নম্বর সূরা আর নাজমের ১৯-২০ আয়াত দুটিতে এই লাত, মানাত এবং উজ্জা এই তিনটি শব্দ এসেছে। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলেছিলেন, এই মূর্তির সাথে আমি সর্বাধিক বিদ্বেষ পোষণ করছি। লাত, মানাত এবং উজ্জা এটি তিনটে মূর্তি না। তাও নাকি রবের কসম করে তিনি বলেছিলেন, যদিও এসব কোরআনে নেই। তো এত সব আজগুবি ধারণা দিচ্ছে আজ লন্ডন থেকে হাফেজ মনির উদ্দিন এবং খাদিজা আক্তার রেজাই, অতীতে সফিউর রহমান মোবারকপুরী ভারতের এই লোকটি লিখেছে আর রহিকুল মাখতুম, বুড়ির বিছানো কাটার উপর দিয়ে হেঁটে যাওয়া। আরবের এই মোহাম্মদ ব্যক্তিকে দেখা যায় ৫৭টি যুদ্ধ করতে, ১২টি স্ত্রী রাখতে, ২টি উপপত্নী রাখতে, বিয়ে ছাড়া। তাও তাদের থেকে সন্তানও হয়েছে। এতদা সত্ত্বেও অনেক পণ্ডিতদের লেখা মতে তিনি ছিলেন সাদেক এবং আমিন। কোরআন কখনো বলে না। ৪০ বছর ধরে মোহাম্মদ সাহেব যে মূর্তি পূজকের ঘরে ছিলেন, তিনি কি হালাল খেয়েছিলেন? পৃথিবীর মূর্তি পূজক যারা আজ, তারা শুয়োর খায়। তারা অনেকেই শুয়োর খায়। গায়রুল্লাহর নামে জবা করা জিনিস তারা খায়। আব্দুল মুত্তালিব কিংবা আবু তালেব যখন মার্কেট থেকে কোনো মাংস কিনতেন, ওনারা কি দেখতেন এটি হালাল না হারাম? সেটি পাকানোর পরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব খেতেন। আর ওনারা সবাই দেবদেবীদের নামে জবাই করা প্রাণীদের মাংস খেত। শুরু দিন থেকে মানুষের জন্য গাইড করে এসেছে কোরআন এবং কাবা। ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৯ নম্বর আয়াত, ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াত, ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াত, ২ নম্বর সূরা আল বাকারার ১৭৩ নম্বর আয়াত। এগুলি যখন আমরা পড়ি তখন এই কোরআন হচ্ছে মানব জাতিকে সঠিক পথ দেখায়। আল হালাল হারামের কথা কোরআন ২ নম্বর সূরা আল বাকারার ১৭৩ আয়াতে বলে দিয়েছে। তো ৪ খলিফা বলেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি বলেন, মোহাম্মদ ইসমাইল আল বুখারি বলেন, এরা সবাই অতীত হয়ে গেছে। এদের পিছনে সময় লাগানো আপনার আমার জন্য একটু দরকার না। তাই ২ নম্বর সূরা আল বাকারার ১৩৪ এবং ১৪১ আয়াত দুটিতে বলছে, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা করেছে তা তাদের জন্য, তোমরা যা করবে তোমাদের জন্য, তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তাহলে কেন আপনি এবং আমি এই মোহাম্মদ সাহেবকে মেনে চলব? যে লোকটি ৪০ বছর যাবৎ এন্টি ইসলাম মেনে জীবন কাটিয়েছে, সেই লোকটি, সেই আরব্য মোহাম্মদ কেমনে নবী রাসূল হয়? আল্লাহ তো তাকে নবী রাসূল বানাননি। তাহলে আপনি আমি কেন তাকে নবী এবং রাসূল মানব? কোরআনের সকল নবী এবং রাসূল চলমান রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এন্টি কোরআন যারা নবী হওয়ার দাবিদার, যেমন ৪০ জন ব্যক্তিদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন ভিডিওতে, দেখে নিতে পারেন।
সেই 40 জনের মধ্যে 1400 বছর পূর্বে রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। গত 100 বছর পূর্বে রয়েছে ভারতের গুরুদাসপুর জেলার সেই পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রাম থেকে গোলাম আহমদ কাদিয়ানি। তো এরা সবাই নবী, কিন্তু কোরআন বিরোধী মিথ্যে নবী। এতটুকু আমরা এদের সকলকে মানতে পারি।